হ্যালো এভরিওয়ান, এ পর্বে আমরা দেখব সিএসএস এর ডিসপ্লে ইনলাইন ব্লক অ্যান্ড ব্লক নিয়ে কিভাবে কাজ করে সেগুলো কি সে বিষয়ে শিখবো। আসুন তাহলে এখানে আমার যে গত পর্বের কোডগুলো ছিল সেগুলো আমি ফেলে দিচ্ছি। এখানে আমার সিএসএস ফেলে দিচ্ছি। এখানে যদি রিলোড করি তাহলে দেখতেছি ফ্রেশ। এখন এইটার জন্য এখন আমি কি করি, নেই। হ্যাঁ, একটা নিলাম। এখানে আমি একটা ক্লাস দেই যে এটা 1, ক্লিক হেয়ার। এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। এগুলোকে একটু ডিজাইন করি। 1কে দেই হচ্ছে আমার ওয়াইড হচ্ছে 100 পিক্সেল, হাইট হচ্ছে 50 পিএক্স, ব্যাকগ্রাউন্ড গ্রিন দিলাম। সেম বিষয় আমি এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম, এখানে গ্রিন দিলাম, এটা রেড দিলাম, এটা ব্লু দিলাম বা ব্লু ভায়োলেট কালার দিলাম। এখন রিলোড দিলে আমি দেখতেছি এখানে হচ্ছে এরকম আছে। এখন যেটা এই ধরি, একে যদি আমরা কি করি, একে যদি আমরা ডিসপ্লে ইনলাইন দেই, এখানে কি দেখতেছি কোনো চেঞ্জ নাই, কারণ ডিফল্ট আকারে ইনলাইনভাবে কাজ করে। এখন কি করি, এতে একটা মার্জিন দিই, মার্জিন 50 পিএক্স। আচ্ছা, মার্জিন দিলাম না। এখন এখানে হচ্ছে আমি ডিসপ্লে ইনলাইন দিয়ে রাখছি। কি হচ্ছে, প্রত্যেকটা আর একটা এর পাশাপাশি আছে। হ্যাঁ, একদম চাপায় আছে। এখন যদি আমি এখানে কি করি, যে এতে যেই ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে কি হবে, ঠিক এর যতটুকু জায়গা। এখন কিন্তু এখানে আমার এটার একটা এর ওয়াইড কত, একটা এর ওয়াইড দেখতেছি 66 পিক্সেল। আচ্ছা, ডিসপ্লে ইনলাইনটাই থাক। আমি এখানে এই এ এর এর ওয়াইডটা একটু বাড়াই দিই। ওয়াইড আমার আছে হচ্ছে 100 পিক্সেল, তো আমি এটা 200 পিক্সেল করে দিলাম। আর হাইটটা আমার আছে 50 পিক্সেল, আমি 100 পিক্সেল করে দিলাম। তাহলে এখানে আমি কি দেখতেছি, এখানে সে তার নিজের কোনো ওয়াইড হাইট পায় নাই, সে একদম একটা এর পাশে আরেকটা চাপাচাপি মানে চাপায় আছে। এখন আমি এই জায়গাটাতে যদি ডিসপ্লে ইনলাইন ব্লক দেই, তাহলে কি হবে, এর যতটুকু জায়গা ততটুকু নিয়ে পরের এর জন্য জায়গা ছেড়ে দেবে। তারপরের তার নিজের যতটুকু জায়গা সেই জায়গাটুকু নিয়ে তারপরের এর কাছে ছেড়ে দেবে। এভাবে হবে। এবার যদি আমি রিলোড দিই তাহলে দেখতেছি এর এর যে জায়গা, হচ্ছে আমার 200 পিক্সেল, সেই জায়গাটা নিয়ে নিছে, যেমন 200 পিক্সেল, হাইট 100 পিক্সেল। আচ্ছা, এগুলো যদি আমি এখানে না দিই তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিছে। এখানে কি দেখতেছি, যে এর যতটুকু জায়গা ততটুকু জায়গা নিয়ে নিছে এবং নেওয়ার পরে পরের এর জন্য জায়গা ছেড়ে দিছে। ঠিক আছে। আর আমি যদি এখানে শুধু ইনলাইন দিই তাহলে কি হচ্ছে, ওয়াইড হাইট পাচ্ছে না, একটার পাশে আরেকটা চাপায় আছে, আমি যদি ডিসপ্লে ব্লক দেই তাহলে ফুল জায়গাটা নিয়ে নেয়। ব্লক যদি দেই তাহলে এখানে ফুল জায়গাটা নিয়ে নেয়। তার মানে এর জায়গা এখন ধরছে ব্লক, মানে সে একদম বাম থেকে ডান পর্যন্ত যতটুকু
জায়গা পাচ্ছে, ফুল অংশ নিয়ে নিছে। দেন তারপরের এ তার ফুল অংশ নিয়ে নিছে, তারপরের এ তার ফুল অংশ নিয়ে নিছে। এটাই হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক আর হচ্ছে ব্লক। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার এতে ডিজাইন করতে গেলে, একে ডিজাইন করতে গেলে আমার হোয়াইট, প্যাডিং, মার্জিন এগুলো ঠিকঠাকভাবে পায় না। সেক্ষেত্রে আমরা যেটা করব, ইনলাইন ব্লক ইউজ করব। তো আমি এখানে একটা এ নিলাম, সেই এরকে আমি কিভাবে ডিজাইন করতে পারি, এটাকে আমি একটা বক্সের মধ্যে রাখি, ডি প্লাস বক্স, দেন এর মধ্যে একে রাখলাম। এইবার এখানে আসি, এগুলো সব ফেলে দিলাম, বক্সকে নিলাম, বক্সের একটা হোয়াইট দিচ্ছি 500 পিক্সেল, আর এটাকে মার্জিন 200 পিক্সেল অটো করতেছি যাতে মাঝখানে থাকে। এখন এই এ যেটা আছে, সেই একে আমি কিভাবে কি করি সেটা দেখি। আমার এটা হচ্ছে একটা এতে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই, একে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই গ্রে, তাহলে দেখতেছি এর একটা ব্যাকগ্রাউন্ড পাইছে। বাট এতে আমাদের ওয়াইড হাইট দিতে হবে। ওয়াইড হাইট দেওয়ার জন্য একে কি করতে পারি, একে একটা ওয়াইড দেই 150 পিক্সেল, হাইট দেই 85 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড তো দেয়া আছে, আর হচ্ছে ফন্টের আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাকই করে দিই, ব্ল্যাক। ফন্টের সাইজ একটু বাড়াই দিই, বাড়াই করলাম হচ্ছে 22 পিক্সেল, আর কালারটা আমি দিই হলো রেড, স্পষ্ট দেখা যাবে। কিন্তু এখানে আমার এখানে আচ্ছা টেক্সটটা একটু বড় হাতের করে দিই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর কি দরকার, টেক্সটের নিচে কিন্তু একটা আন্ডারলাইন আছে, হ্যাঁ, তাহলে টেক্সট ডেকোরেশন নাম দিলে আন্ডারলাইনটা থাকবে না। এখন দেখতেছি এখানে কিন্তু আন্ডারলাইনটা নাই, বড় হাতের হয়ে গেছে, কিন্তু এর একটা হোয়াইট দেওয়া হয়েছিল, হোয়াইট দেওয়া ছিল 150, হাইট দেওয়া ছিল 85 পিক্সেল। এখন কিন্তু এটা পায় নাই, এটা কিন্তু পায় নাই। এটাকে যদি আমরা ঠিকঠাকভাবে পাওয়াইতে চাই, তাহলে আমরা ব্যবহার করব এখানে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে এবার দেখবো আমাদের এখানে কি হচ্ছে, ওয়াইড হাইটটা ঠিকঠাকভাবে পাইছে। আবার সেরকম আমি এখানে ওয়াইড হাইট না দিয়ে, এখানে যদি ডিসপ্লেটা না দেই, আমি যদি এখানে ব্যবহার করি প্যাডিং টপ বটমে আমি দিলাম হচ্ছে 20 পিক্সেল, লেফট রাইটে দিলাম হচ্ছে 35 পিক্স। তাহলে এখন যদি আমি রিলোড করি, তাহলে কিন্তু দেখতেছি এরকম আছে, হ্যাঁ, এরকম আছে। আমি যদি এবার এটাকে কি করি, ডিসপ্লে ইনলাইন ব্লক দেই, এখানে পাচ্ছে, হ্যাঁ, প্যাডিংটা পাচ্ছে, কিন্তু একদম সঠিকভাবে পায় নাই। এটাতে আমি যদি এবার ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করি, তাহলে সে প্যাডিংটা ঠিকঠাকভাবে এবার কিন্তু পাচ্ছে, প্যাডিংটা ঠিকঠাকভাবে পাচ্ছে। এটাতে আমরা আরও সুন্দর করতে পারি, সেটা হলো কি করতে পারি, আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি, বর্ডার রেডিয়াস 10 px, তাহলে একটু বর্ডার হবে, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এভাবে আসলে একটা একে ডিজাইন করা হয়, অ্যাঙ্কর পয়েন্টকে ডিজাইন করা হয়। এটা আমি যদি সাদা দেই, তাহলে আমার এবার সাদা দেখাবে, রিলোড করি সাদা। তো ঠিক আছে বন্ধুরা, ডিসপ্লে ইনলাইনের আজকের পর্ব এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।